এই যে বিশাল বড় একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু আমি রোপণ করেছি। আর এই গাছের পেয়ারা যে এত মজা কি বলবো। এই গাছে 12 মাসই পেয়ারা ধরে। এক সিজন শেষ হতে না হতে আরেক সিজন শুরু হয়ে যায়। আর এর পিছনে সারা বছর পাখি লেগেই থাকে পেয়ারা খাওয়ার জন্য, যার কারণে বাধ্য হয়ে আমি এই ব্যবস্থা করেছি। পাখির জন্য একটা পেয়ারাও ভাগে পাওয়া যায় না, তাই পাখির সাথে জিদ করে আমিও দিয়ে দিয়েছি। সারা গাছে মশারি দিয়ে এভাবে বেঁধে দিয়েছি যেন উপর থেকে পাখি না আসতে পারে। এখন পেয়ারা পাকে কিন্তু পাখি খেতে পারে না। আর এই জালটা দেওয়ার আগে কাঁচা পেয়ারাগুলো পাখিতে খেয়ে দিত, তাই বাধ্য হয়ে এই কাজটা করতে হলো। আমরা বাজার থেকে যে পেয়ারা কিনে আনি, যেটাকে আমরা কেজি পেয়ারা বলি, এটা কিন্তু সেই গাছ। মূলত একটা পেয়ারাই আধা কেজি থেকে 1 কেজি ওজন হয়ে যায় প্রায়। আর এই পেয়ারাগুলো খেতে ভীষণ মজা। এই পেয়ারা গাছের বাম পাশে রয়েছে আমার মুরগির ঘর, ভিতরে আমি খাঁচায় মুরগি পালন করি, যার কারণে আমার থাকার ঘর থেকে পেয়ারা গাছটা একটু দূরে, তাই সচরাচর পাখি তাড়িয়ে দিতে পারি না। আর পাখিতে এই সুযোগটা নেয় আর সব পেয়ারা খেয়ে ফেলে। আমি তোমাদের দেখাচ্ছি গাছে কত পেয়ারা, হয়তো ঠিকঠাক মতো দেখাতে পারছি না, কিন্তু গাছে অনেক পেয়ারা ধরেছে। এই গাছের সিস্টেমটা তো এমন যে কিছু পেয়ারা বড় হয়ে পেকে গেছে, আবার কিছু ফুল হয়ে ফুটবে, কলি হচ্ছে, মানে এভাবে সারা বছরই ধরতে থাকে। যাই হোক, আমরা আজকে এই গাছেরই পেয়ারা মাখা করব, তাও আবার ইউনিক আইটেমে। কেউ কখনো খেয়েছে কিনা জানি না, কিন্তু আমি এভাবে পেয়ারা মেখে খাই, ভীষণ ভালো লাগে। তো গাছ থেকে পেয়ারা পেড়ে নিয়ে যাব এখন। এই পেয়ারাগুলো কিন্তু এখনো অনেক বড় হবে, কিন্তু আমি যেভাবে আজকে পেয়ারা মাখা করে খাবো, মূলত এরকম সাইজের, একটু কাঁচা আর একটু পাকা এই পেয়ারাগুলোই এভাবে মাখালে একমাত্র ভালো লাগে। এই পেয়ারাটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটা আমার পছন্দ মতো পিস পিস করে কেটে নেব। মূলত এরকমভাবে পেয়ারা মাখা করার জন্য একটু শক্ত টাইপের পেয়ারাই নিলে ভালো হয়। অনেক বেশি পাকা আর গলে যাওয়া পেয়ারা নিলে মূলত ভালো লাগবে না।
যাই হোক, পেয়ারাগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে নিয়েছি 2টো কাঁচামরিচ, আর এটা ছোট ছোট করে কেটে দেব। এরপর নিয়েছি 1 চামচের মতো চিনি, প্রয়োজন মতো লবণ। এরপর নিয়েছি সরিষা বাটা, নিয়েছি সামান্য একটু সসপাতা বাটা। এই ভর্তাগুলো কিন্তু অনেক বেশি ঝাল ছিল, যার কারণে এই পেয়ারা মাখাটা আরেকটু বেশি মজা হয়েছে। আর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে বাটির ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। এখন এটা ইচ্ছে মতো ঝাঁকিয়ে নেব, যেন সব মশলা ভালো করে মিশে যায়। এই পেয়ারা মাখাটাকে ইউনিক আইটেম এর জন্যই বলেছি যে সরিষা বাটা আর সসপাতা ভর্তা যদি ঝাল করে বানিয়ে এভাবে পেয়ারা মাখা করে খায় তাহলে ভীষণ ভালো লাগে। আর এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখুন, ভালো লাগবে। যাই হোক, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।